সঞ্জিতা, আছিস ঘরে? ও, আজ কি শীত রে মা! হাড়ের ভেতর যেন বরফ ঢুকে যাচ্ছে। আছি মা, এই তো আমি উনুনের পাড়ে আছি। আগুনের ধোঁয়ায় চোখটা জ্বলে যাচ্ছে। আপনি কাঁথাটা ভালো করে গায়ে জড়িয়ে রাখুন। কাঁথা আর কোথায় মা? এই তো তালি দিতে দিতে আর জায়গা নেই। আজ কি বার রে মা? আজ শুক্রবার মা। কেন, বাড়ি কি হবে? পেট চললে দিন ভালো, না চললে সব দিনও এক। না মা, আজ সকাল থেকে বাতাসে একটা মিষ্টি গন্ধ পাচ্ছি। পোড়া মাটির গন্ধ আর খেজুর রসের গন্ধ মিশে আছে। মন্ডল সাহেবের বাড়িতে আজ বড় হাঁড়িতে রস জাল দিচ্ছে। গতকাল নরেন গুড়ের পায়েস খাই না। আমার মায়ের হাতে সেই ধোয়া ওঠা পায়েসের কথা খুব মনে পড়ছে। দাদি ঠিকই বলেছে মা। কালু কাকা বলেছিল আজ মন্ডল সাহেবের বাড়িতে নলেন গুড়ের পায়েস রাঁধবে। সারা গ্রাম গন্ধে মোমো করছে। হ্যাঁ, চুপ কর তনু। বড়লোকদের বাড়ির খবরের আমাদের কোনো দরকার নেই। ঘরে এক মুঠো আতপ চাল নেই, তার উপর গুড় পাবো কোথায়? আমার আর বাঁচতে ইচ্ছে করে না সঞ্জিতা। তবে মরার আগে যদি এক বাটি পায়েস পেতাম। আপনি ওভাবে বলবেন না মা। আপনি তো আমার মায়ের মতো। সারা জীবন তো কষ্টই করলেন। আমি চেষ্টা করব আপনার এই ইচ্ছে পূরণ করতে। কিরে কালু, রসের জাল ঠিকমতো হচ্ছে তো? রংটা যেন একদম কাঁচা সোনার মতো হয়, গন্ধে যেন গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়। হুজুর, আপনি নিশ্চিত থাকেন, এমন গুড় হবে যে শহরে পাঠালে দ্বিগুণ দাম পাবে, আর গ্রামের ভিখারিগুলো তো জিভে জল এসে শুকিয়ে যাবে। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে, সঞ্জিদা? সাত সকালে অলুক্ষণে মুখ, কি চাস? ডাল চাল কিচ্ছু হবে না, আমার গুদাম খালি, ভাগ এখান থেকে। সাহেব, আমি ভিক্ষা চাইতে আসিনি, একটা আর্জি নিয়ে এসেছি। আমার শাশুড়ি খুব অসুস্থ। ওনার শেষ ইচ্ছা একটু নলেন গুড়ের পায়েস খাবেন। আপনি দয়া করে এক হাঁড়ি রস বা সামান্য একটু গুড় দিতেন। আমি আপনার খেতে দিনমজুর খেটে দাম শোধ করে দেব। শুনলি কালু, সব দেখেছিস? ঘরের নুন নেই, উনি খাবেন নলেন গুড়। ওরে আমার নবাব জাদিরে! ঠিক বলেছেন হুজুর, ছোট লোকদের আবার কিসের শখ? হুজুরের মেজাজ খারাপ করিস না। সাহেব, ছোট লোকদেরও পেট আছে, মন আছে। উনি বৃদ্ধ মানুষ, হয়তো আর বেশি দিন বাঁচবেন না। দয়া করুন। চুপ কর ফাজিল মেয়ে, আমার এক ফোঁটা রস কমা মানে আমার ক্ষতি। যা, দূর হ আমার উঠান থেকে। আমরা গরিব বলে কি আমাদের ভালো খাবার খাওয়ার অধিকার নেই? মা বাড়িতে পথ চেয়ে বসে আছেন। আমি এখন কি নিয়ে ফিরবো? কেঁদো না মেয়ে, কেঁদো না। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি, উপরের দিকে তাকাও। আমি এই বনের পাহারাদার পাখি। অনেকক্ষণ ধরে দেখছি তুমি কাঁদছো। তোমার শাশুড়ির প্রতি ভালোবাসা দেখে আমি খুশি হয়েছি। আপনি আপনি কথা বলতে পারেন? আমি সব পারি। ওই দেখো, গাছের গোড়ায় একটা পুরনো মাটির হাঁড়ি পড়ে আছে। ওটা সাধারণ হাঁড়ি নয়, জাদুর হাঁড়ি।
হাঁড়িটা নিয়ে বাড়ি যাও। কিন্তু এটা তো খালি আর পুরনো। বাড়ি গিয়ে হাঁড়িটা একটা গামলার উপর করবে আর মনে মনে বলবে, মিঠু খাসা জোড়া প্রাণ। দেখবে তোমার মন যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ হাঁড়ি থেকে পৃথিবীর সেরা নরেন গুড় পড়তে থাকবে। কিন্তু সাবধান, কখনো মনের লোভ আনবে না বা এটা অসৎ কাজে ব্যবহার করবে না। যেদিন লোভ করবে সেদিনই হাঁড়ি ভেঙে ছাই হয়ে যাবে। আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই। আপনার এই উপকার আমি জীবনেও ভুলব না। মা, তনু, দেখো আমি কি এনেছি। জাদু পাখি আমাকে এটা দিয়েছে। তুই কি পাগল হলি না? বনের পাখি কি কথা বলে? আপনারা শুধু দেখেন, মিঠু খাসা জোড়া প্রাণ, মিঠু খাসা জোড়া প্রাণ। এ আমি কি দেখছি? এ তো খাঁটি নলের গুড়। মন্ডলের বাড়ির গুড়ের চেয়েও হাজার গুণ ভালো গন্ধ। মা, শোনো, আজ আমরা পেট ভরে পায়েস খাবো। আমি জাল আর দুধের ব্যবস্থা করছি। উপরওয়ালা আমাদের প্রস্তুতি চেয়েছেন। কালু, গন্ধটা পাচ্ছিস? কিসের গন্ধ বলতো? ওজন, নলেন গুড়ের গন্ধ। কিন্তু এত সুন্দর গন্ধ তো আপনার বাগান থেকে বের হচ্ছে না। গন্ধটা সামনের বাড়ি থেকেই আসছে। সাজিদা, সেই ভিখারি মেয়েটা নিশ্চয়ই আমার বাগান থেকে রস চুরি করেছে। চল তো দেখি। সঞ্জিতা, খুব তো নবাবি করে খাওয়া হচ্ছে। এই গুড় পেলি কোথায়? নিশ্চয়ই আমার বাগান থেকে চুরি করেছিস। সাহেব, আমি চোর নই। এটা জাদু হাড়ি, পাখি আমাকে দিয়েছে। দয়া করে এটা নেবেন না, লোভ করলে বিপদ হবে। জাদুর হাড়ি? তার মানে অপরন্ত ঘর। কালু, আমরা তো বড়লোক হয়ে গেলাম রে। আর গাছ কাটার দরকার নেই, শুধু হাড়ির উপর পড়লেই টাকা আর টাকা। এটা আবার রস চুরির জরিমানা হিসাবে নিয়ে গেলাম। ভালো করে দরজা লাগিয়ে দে কালু, যেন কেউ না দেখে। এখন দেখ, গুড়ের বন্যা বইবে। ওজন, শোনো কনে, কাল থেকে আমরাই গুড়ের রাজা। মিঠু খাসা জোড়া প্রাণ, মিঠু খাসা জোড়া প্রাণ। একে রে, এত গন্ধ কিসের? ও ওজন, এ কিসের গন্ধ? গুড় কই? এ তো সব গোবর আর কাদা। আরে, এমন হচ্ছে কেন? পাখির কথা কি মিথ্যে? দাঁড়া, আমি ঝাঁকিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, বনদা আমাকে কামড়ে শেষ করে দিল রে। কালু, দরজা খোল। হুজুর, চাবি তো আপনার কোমরে। ও, আমার পিন গেল। এ কি মন্ডল সাহেব, কালু ভাই, আপনাদের একই হাল? সানজিদা, আমাকে মাফ করে দে মা। আমি খুব বড় অন্যায় করেছি। তোর হাড়ি নিতে গিয়ে আমি শেষ হয়ে গেছি। সারা রাত বলতার কামড় খেয়েছি। ভাবি, আমাকে মাফ করে দেন। লোভে পাপ, পাপে মৃত, এটা হাড়ে হাড়ে বুঝেছি। সানজিদা, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার বাগানের অর্ধেক রস আমি গ্রামের গরিবদের বিলিয়ে দেব। আর তোর মেয়ের সারা বছরের চাল ডালের দায়িত্ব আমার। মন্ডল, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। সৃষ্টিকর্তা অহংকারীকে পছন্দ করে না। ঠিক আছে সাহেব, তনু, মন্ডল কাকাকে হাত ধোয়ার পানি দে। আমাদের পায়েস আছে, ওনাদের খেতে দে। মা, দেখো, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আগে তো কেউ আমাদের দিকে ফিরেও তাকাতো না, আজ সবাই হাসছে। হাসুক তনু, হাসি তো ভালো জিনিস, কিন্তু মনে রাখিস, হাসির পেছনে যেন কখনো অহংকার না আসে। মন্ডল সাহেব তো আজ হাসছেন, কিন্তু কালকে কি হবে কে জানে।
ঠিক বলেছিস মা। লোভ আর অহংকার মানুষকে যেমন নিচে নামায়, তেমনি ক্ষমা আর ভালোবাসা মানুষকে ওপরে তোলে। দেখ, মণ্ডল এখন আমাদের সঙ্গে হাঁটছে। সঞ্জিতা, আমি আমি সত্যি লজ্জিত। গতকাল রাতে যখন বলটা আমাকে কামড়াচ্ছিল, তখন মনে হচ্ছিল পুরো গ্রাম আমাকে দেখছে আর হাসছে। আমি বুঝেছি টাকা পয়সা দিয়ে মানুষের মন কেনা যায় না। হুজুর, ঠিক বলেছেন। আমি তো সারা জীবন চাটুকারি করে এসেছি। ভেবেছিলাম হুজুরের পাশে থাকলে আমিও বড়লোক হব, কিন্তু আজ দেখছি সত্যিকারের বড়লোক তো সেই যার মন বড়। সাহেব, কালু ভাই, অতীত তো গেছে, এখন থেকে নতুন করে শুরু করুন। আপনি বলেছেন গ্রামের গরিবদের রস বিলিয়ে দেবেন, সেটা যেন সত্যি হয়। আর আমরা তো আগের মতোই আছি। জাদুর হাড়ি চলে গেছে, কিন্তু আমাদের মনে জাদু তো আছে। আমি প্রতিজ্ঞা করছি সঞ্জিতা, আজ থেকে আমার বাগানের খেজুরের অর্ধেক রস গ্রামের মন্দিরে, মাদ্রাসায় আর গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। আর তোদের ঘরে প্রতি শুক্রবার নরেন গুড়ের পায়েস পৌঁছে যাবে। এটা আমার শোধ। সত্যি সত্যি প্রতি শুক্রবার পায়েস? দাদি শুনেছেন? শুনেছি রে, উপরওয়ালা যখন দয়া করেন তখন কেউ আটকাতে পারে না। সানজিদা, তুই আমার ছেলের বউ। আজ তোর জন্যই আমরা সবাই একসঙ্গে হাসতে পারছি। চলুন ঘরে ফিরি, আজ পায়েস বানাবো। আর এবার পায়েস খাওয়ার সময় মনে মনে বলবো, মিঠু খাসা জোড়া প্রাণ। না, বরং সবার মন যেন ভালো থাকে, লোভ যেন না আসে। আসসালামু আলাইকুম। এটা কি সঞ্জিতার বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সানজিদা। কাকে খুঁজছেন ভাই? শুনলাম আপনার কাছে একটা জাদুর হাড়ি ছিল, নরেন গুড়ের অফুরন্ত পড়তো। সত্যি নাকি দিদি? হ্যাঁ হ্যাঁ, খুব সত্যি। কিন্তু তনু, চুপ কর। হাড়িটা ঠিকই ছিল, কিন্তু এখন আর নেই, সেটা চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেল? শুনেছি আপনি খুব দয়ালু। আমার একটা ছোট ভাই অসুস্থ, ডাক্তার বলেছে মিষ্টি খেলে শরীরে শক্তি ফিরবে। যদি একটু গুড় দিতেন, আমি দাম দিতে রাজি আছি। আরে ছেলে, হাড়ি তো আর নেই। তবে এসো, আমাদের কাছে মণ্ডল সাহেব পাঠিয়ে দিয়েছেন কিছু নলেন গুড়। তাই দিয়ে তোমার ভাইয়ের জন্য পায়েস বানিয়ে দিতে পারি। না না, আমি তো সে জাদুর গুড় চাই। শুনেছি একবার মন্ত্র বললেই অফুরন্ত হয়। দয়া করে বলুন না কিভাবে পাওয়া যায়। আমি আপনাদের অনেক উপকার করব। আমি গরিব, কিন্তু লোভ করি না। আপনার ভাইয়ের জন্য যদি সত্যি দরকার হয়, তাহলে আসুন, আমরা যা পারি তাই করে দেব। কিন্তু জাদু, সেটা আর ফিরবে না। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আমি মন্ডল সাহেবের দূর সম্পর্কে ভাই। উনি বললেন তোমরা যদি ফাইলটা ফিরিয়ে দিতে পারো তাহলে অনেক টাকা দেবে। আমি শুধু চেক করতে এসেছিলাম। দেখো মা, আবার লোভ। মন্ডল কাকা তো এখন বদলে গেছেন। উনি নিজে বলেছেন আর লোভ করবেন না। তনু ঠিক বলেছে। ভাই, মন্টু সাহেবকে বলবেন হাড়ি ফিরে আসবে না, কিন্তু তিনি যদি সত্যি বদলাতে চান, তাহলে গ্রামের সবাই মিলে ভালো থাকলে সেটাই সবচেয়ে বড় জাদু। আপনি বরং চা খেয়ে যান। আপনার কথা ঠিক। আমি আমি লজ্জিত। চললাম। ধন্যবাদ দিদি। আপনার মতো মন আর কারো নেই। সানজিদা, তুই আজও পরীক্ষায় পাশ করলি। জাদুর হাড়ি না থাকলেও তোর মনের জাদু তো আছে। মা, জাদু তো সবার মধ্যেই থাকে, শুধু লোভের মেঘ সরিয়ে দিলেই সেটা বেরিয়ে আসে। আজ পায়েস বানাই মন্ডু সাহেবের দেওয়া গুড় দিয়ে।
আর মনে মনে বলি সবাই যেন লোভ ছেড়ে ভালোবাসায় থাকে। আর আমি বলবো মিঠু খাসা জোড়া প্রাণ, মন ভালো থাকুক সবার। মা দেখো কত লোক এসেছে, এটা তো সত্যি সত্যি গুড়ের উৎসব। মন্ডল কাকা নিজে রান্না করতে সাহায্য করছেন। হ্যাঁ রে, যে লোকটা একদিন এক ফোঁটা রসও দিতে চাইতো না, আজ সেই সবাইকে খাওয়াচ্ছে। উপরওয়ালার লীলা বোঝা যায় না। আমার জীবনে এমন দিন দেখবো ভাবিনি। একটা ছোট্ট ইচ্ছা ছিল, মরার আগে এক বাটি পায়েস। আজ দেখো পুরো গ্রাম পায়েস খাচ্ছে আর সবাই হাসছে। আমার শান্তিতে তনু, আজ এই উৎসবটা তোমাদের জন্যই শুরু করলাম। প্রতি মাসের শুক্রবার এখন থেকে এই মাঠে গুড়ের পায়েস বিতরণ হবে। গরিব দুঃখী যেই আসবে খালি হাতে ফিরবে না। ওজন ঠিক বলেছেন। আমি তো আগে ভাবতাম টাকা থাকলেই সব, কিন্তু আজ বুঝেছি একটা ভালো কাজের আনন্দ টাকার চেয়েও অনেক বেশি। মন্ডল সাহেব, আগে তো তোমাকে দেখতে ভয় লাগতো, আজ দেখছি তুমি আমাদের ছেলের মতো। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি তো শুধু শোধ করছি। সানজিদা যদি সেদিন আমাকে ক্ষমা না করতো, আমি আজও লোভের জ্বালায় পড়তাম। আর সেই জাদুর পাখি যে আমাকে শিক্ষা দিয়েছে। সাহেব, জাদু তো বাইরে ছিল না, জাদু ছিল আপনার মনের ভিতর। লোভের মেঘ সরে গেলেই সেটা বেরিয়ে এসেছে। আজ এই উৎসবটা সবার, আমরা শুধু শুরুর কারণ হয়েছি। দেখো দেখো উপরে। ওই তো আমাদের জাদুর পাখি এসেছে দেখতে যে তার শিক্ষা কাজে লেগেছে। আমি আর কখনো লোভ করব না, এই প্রতিজ্ঞা করছি সবার সামনে। চলো পায়েস বিতরণ শুরু করি, আর মনে মনে বলি মিঠু খাসা জোড়া প্রাণ, আর সবার মন যেন ভালো থাকে চিরকাল। দাদি দেখো, এবার আমি নিজে বিতরণ করব। মন্ডল কাকা বলেছেন আমি স্কুলের গুড়ের রানী। হ্যাঁ রে, তুই তো সত্যি রানী। তোর মায়ের মতো দয়ালু হয়েছিস। একদিন তোর হাত দিয়েই এই গ্রাম আরো ভালো হবে। তনু, মনে রাখিস এই পায়েস শুধু খাবার নয়, এটা একটা শিক্ষা। যে লোভ করে না সেই তো সত্যি ধনী। তনুমা, আজ থেকে তুই এই উৎসবের ছোট্ট দায়িত্ব নে। প্রতি শুক্রবার তুই বাচ্চাদের লাইন করে দিবি আর বলবি লোভ করো না, ভালোবাসা বাড়াও। আমি বড় হয়ে গেছি, এখন তোর মতো ছোটরাই এগিয়ে আসবে। ওজন, আমিও তো শিখেছি। আগে ভাবতাম চাটুকারি করে বাঁচবো, আজ দেখি সত্যি কথা বললে মন হালকা হয়। তনু দিদি, তুমি আমাদের নতুন আশা। কাকু আমি প্রতিজ্ঞা করছি আমি বড় হয়ে ডাক্তার হব, গ্রামে ফ্রি ক্লিনিক খুলবো, আর প্রতি শুক্রবার এই পায়েস বিতরণ চালিয়ে যাব, যাতে কেউ কখনো বলতে না পারে আমার শেষ ইচ্ছে পূরণ হয়নি। আমার মেয়ে, তুই তো আমার থেকেও বড় হয়ে গেলি। আজ আমি স্কুলের উঠানে দাঁড়িয়ে বলছি, আমি যে ভুল করেছিলাম সেটা আর কেউ করবে না। এই গুড়ের উৎসব চিরকাল চলবে। আর যদি কখনো লোভ আসে, তাহলে মনে করব সেই জাদুর পাখির কথা। ধন্যবাদ পাখি, তোমার জাদু আমাদের মনের মধ্যে থেকে গেছে, এখন আমরাই জাদু। চলো পায়েস খাই, আর এবার মন্ত্রটা নতুন করে বলি। মিঠু খাসা জোড়া প্রাণ, লোভ যেন না আসে কখনো, ভালোবাসা যেন বাড়তে থাকে চিরকাল। আজ তোমাদের একটা পুরনো গল্প বলি। এই গ্রামে এক সময় একটা জাদুর হাড়ি ছিল। সেটা থেকে নরেন গুড় পড়তো অফুরন্ত। কিন্তু জাদু তো হাড়িতে ছিল না, ছিল মানুষের মনে।
দিদি সেই হাড়ি কোথায় গেল? আমরা খুঁজে পাবো না। না রে, হাড়ি ভেঙে গিয়েছিল লোভের কারণে, কিন্তু যে জাদু ছিল সেটা তো ভাঙেনি। দেখো, আজও প্রতি শুক্রবার আমরা পায়েস বিতরণ করি। এটা সেই জাদুরই ধারাবাহিকতা। আর জাদু পাখি, সে তো এখনো আসে, কখনো দেখা যায় না, কিন্তু তার সুর শোনা যায়। যখন কেউ ভালো কাজ করে তখন বনে তার গান ভেসে আসে। আমি সেই লোকটা ছিলাম যে হাড়ি নিয়ে লোভ করেছিল। বলটা কামড়ে আমার শরীর কালো হয়ে গিয়েছিল, কিন্তু সানজিদা আমাকে ক্ষমা করেছিল। সেই ক্ষমা আমাকে বদলে দিয়েছে। আজ আমার বাগানের সব রস গ্রামের। আর আমি চাটও কাটছিলাম। আজ দেখি সত্যি বন্ধু হওয়া অনেক মজা। কোনোদিনই তোমার মতো মেয়েরা এখন গ্রাম চালাবে। দাদিমা, আমি তো শুধু তোমাদের দেখে শিখেছি। দয়া, পরিশ্রম, লোভ না করা, এগুলোই সত্যিকারের জাদু। আজ থেকে আমি স্কুলে নতুন একটা ক্লাস শুরু করব, জাদুর হাড়ের গল্প, যাতে কোনো বাচ্চা যেন লোভ না করে। দিদি, আমি প্রতিজ্ঞা করছি, বড় হয়ে আমি ডাক্তার হব আর গরিবদের ফ্রি ওষুধ দেব, পায়েসের মতো। দেখো, জাদু চলছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। ধন্যবাদ পাখি, তোমার জাদু এখন আমাদের সবার, চিরকাল। চলো ঘরে ফিরি, আজ পায়েস বানাবো আর মনে মনে বলবো, মিঠু খাসা জোড়ার প্রাণ, ভালোবাসা যেন কখনো না কমে, জাদু যেন চিরকাল বেঁচে থাকে মানুষের মনে।